প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে এবং এটা ব্যর্থ সন্ত্রাসী হামলা। এই হামলার তীব্র নিন্দা জানাই। হামলাকারীরা অত্যন্ত স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং অর্গানাইজ। হামলার আগে ভাগে তারা বিক্ষোভ মিছিলের ব্যানারটিও করে রেখেছিল। এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা। শুভেচ্ছা বন্ধুরা। হাসনাত আব্দুল্লাহর উপর হামলা নাটক নাকি ঝুট ব্যবসার দ্বন্দ্ব? হাসনাতের উপর ব্যর্থ হামলায় সন্ত্রাসীদের নিন্দা জানাই। হামলাকারীরা বিক্ষোভ মিছিলের ব্যানারও রেডি করে রেখেছিল। জুলাই ম্যাট্রিকুলাস আন্দোলনের আগে যে ছেলেটি অনলাইনে ক্লাস নিয়ে জীবিকা নির্বাহ করত, সে এখন আলফার্ড এসআর গাড়ি ব্যবহার করে নিজের জন্য, যার বাজার মূল্য 1,30,00,000 টাকা। হাসনাতের প্রতীক ভিটা দেখলে তার দাদা সারসিজের দাদার মতো কথিত জমিদার ছিলেন না, এটা সহজেই অনুমান করা যায়। আজকের গাজীপুরের হামলার নাটকের পরে তার হাতে দেখা গেল 2টা স্যামসাং S25 আলট্রা ফোন, যার এক একটির মূল্য 2,37,000 টাকা। এরা রাজনৈতিক প্রয়োজনে মানুষের আবেগ ব্যবহার করে নিজেদের আখের গুছাচ্ছে। আজকের হামলাটা আরও একটি নাটকের পরিকল্পিত মঞ্চায়ন। এবার একটি ভিন্ন তথ্য দিই। হাসনাতের হামলার বিষয়ে ঢালি মোহাম্মদ শামসুল আলম, একজন ফেসবুক ব্যবহারকারী, তিনি লিখেছেন, ব্রেকিং নিউজ। গোপনে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে গাজীপুরে বিএনপি ক্যাডারদের হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সমন্বয়ক ও এনসিপি নেতাকর্মীদের কিছু না জানিয়ে গোপনে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে গিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় হামলার শিকার হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানাতে বাধ্য হন তিনি যে কোথায় এবং কিভাবে হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর চৌরাস্তা অ্যাপেক্স হাসপাতালের সামনে। এলাকাটি মূলত ঝুট ব্যবসার জন্য পরিচিত, যা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছেন বিএনপির নেতা গিয়াসউদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত হালিম মোল্লা। স্থানীয়রা জানান, হালিম মোল্লা গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং তার নামে এলাকায় আতঙ্ক বিরাজ করে। পর্যবেক্ষকদের মতে, ওই এলাকায় হামলা হলে তা হালিম মোল্লার অজ্ঞাতসারে হওয়া সম্ভব নয়। নিশ্চয় তিনি জানবেন, তাকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এবার একটি ফটো কার্ড দেখতে পাচ্ছেন। পুলিশের মধ্যে ক্ষোভের আগুন এখনো জ্বলছে। জাতির জন্য এই ক্ষোভের আগুন আশার প্রদীপ। পুলিশের পাশে দাঁড়ান, এরাই আপনাকে নিরাপত্তা দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা।